नमस्कार बंधुरा नवदिगंत चैनल पक्ष থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা এই মুহূর্তে সবথেকে বড় বিগ ব্রেকিং নিউজ, রাজ্যের সমস্ত ধরনের চুক্তিভিত্তিক কর্মী এবং চুক্তিভিত্তিক শিক্ষকদের জন্য কিন্তু গুড নিউজ আসছে। আগামী 12ই ফেব্রুয়ারি যে বাজেট অধিবেশন শুরু হতে চলেছে সেই বাজেটে কিন্তু এবারে সর্বশিক্ষা মিশনের উপর বরাদ্দ দ্বিগুণ, বেতন বাড়তে চলেছে পার্শ্ব শিক্ষকদের এবং তার সাথে সাথে রাজ্যের সমস্ত পার্ট টাইম টিচারদের, যারা দীর্ঘদিন ধরে পার্ট টাইম টিচারের কাজ করছেন সামান্য কিছু বেতনে, যাদের কোনো কাজের নিশ্চয়তা নেই, তাদের নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। এবং নতুন করে সরকারের তরফে কিন্তু চুক্তিভিত্তিক শিক্ষক নিয়োগের ভাবনা রাজ্যে। তো এই বিষয়ে আপনাদের সাথে এই ভিডিওতে বিস্তারিত আপডেট শেয়ার করতে চলেছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ভিডিওটি দেখলেই কিন্তু আপনারা বিস্তারিত বুঝতে পারবেন যে কী হতে চলেছে এই বছর এবং বাজেটে কি কি থাকছে। তো তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন আমরা মূল পর্বে ফিরে যাই এবং এই বিষয়ে বিস্তারিত আপডেট দেখে নিই। তো বন্ধুরা, গতকালকে কেন্দ্রের বাজেট পেশ হয়েছে, আপনারা দেখেছেন। সেক্ষেত্রে বিশেষ করে যারা সরকারি চাকরি করে তাদের ক্ষেত্রে একটা বড় কিন্তু ছাড় দিয়েছে কেন্দ্র সরকার। এই মুহূর্তে 12,75,000 টাকা অবধি যাদের স্যালারি, তাদের কিন্তু কোনো রকম ট্যাক্স দিতে হচ্ছে না। তো এটা কিন্তু একটা চারিদিকে একটা খুশির হাওয়া যারা চাকরি করছে সেই চাকরি আলাদের জীবনে আর কি। অপরদিকে আমাদের রাজ্যের তরফে যে বাজেট, এবারে 2025 সালের যে বাজেট পেশ হতে চলেছে, 12ই ফেব্রুয়ারি থেকে যে বাজেট অধিবেশন শুরু হচ্ছে, এই বাজেটের কিন্তু মূল লক্ষ্যই হচ্ছে 2026-এর বিধানসভার ভোট। সেই 2026-এর বিধানসভার ভোটকে পাখির চোখ করে এবারে কিন্তু সেই রাজ্য বাজেট পেশ করতে চলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী। তো সেই বাজেটে এবার সবথেকে মূল যে বিষয়টির ওপর জোর দেওয়া হচ্ছে সেটা হচ্ছে কিন্তু সর্বশিক্ষা মিশনের ওপর বরাদ্দ দ্বিগুণ হতে চলেছে। এবং অপরপক্ষে যারা সর্বশিক্ষা মিশনের আন্ডারে বা সর্বশিক্ষা অভিযানের আন্ডারে রয়েছেন তাদের কিন্তু ভাতা বাড়ার প্রবল সম্ভাবনা রয়েছে, যেহেতু সর্বশিক্ষার ওপর বরাদ্দ দ্বিগুণ হচ্ছে। অপরদিকে কিন্তু নতুন করে রাজ্যে চুক্তিভিত্তিক শিক্ষক নিয়োগের চিন্তাভাবনা রয়েছে। বিশেষ করে চুক্তিভিত্তিকদের জন্য কিন্তু বিশেষ জোর দিতে চলেছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। এবারে কিন্তু সেই বাজেটে চুক্তিভিত্তিক কর্মীদের জন্যই বেশি করে এবার জোর দেওয়া হবে, এমনটা যেটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। যদিও এটা কিন্তু অফিসিয়াল নিউজ নয়, এটা শোনা যাচ্ছে এবং আগামী 12 তারিখে বাজেট অধিবেশন পেশ করার পর তখনই কিন্তু পরিষ্কার বোঝা যাবে। তবে যেটুকুটা এখন আপডেট পাওয়া যাচ্ছে আপনাদেরকে সেই আপডেটটা জানানোর চেষ্টা করছি। তো যদি সেরকমই হয়, নতুন করে কিন্তু রাজ্যে চুক্তিভিত্তিক শিক্ষক নেওয়া হবে, এটা কিন্তু অনেক দিন আগেই মাননীয় মুখ্যমন্ত্রী একবার ঘোষণা করেছিলেন। তারপরে কিন্তু সেভাবে আর সেটাকে বিষয়ে উদ্যোগ নেওয়া হয়নি। কিন্তু রিসেন্ট 2026 ভোটের আগে 2025 সালেই কিন্তু চুক্তিভিত্তিক শিক্ষক নিয়োগ করার প্রবল সম্ভাবনা রয়েছে। সেটা পার্ট টাইম টিচার হতে পারে অথবা প্যারা টিচার নিয়োগ হতে পারে, সে যাই হোক না কেন সেটা কিন্তু হওয়ার প্রবল চান্স রয়েছে। অপরপক্ষে যারা দীর্ঘদিন ধরে রাজ্যের স্কুলগুলোতে পার্ট টাইম টিচারের কাজ করছেন তাদেরও কিন্তু একটা পার্মানেন্ট হওয়ার একটা সম্ভাবনা হয়তো থেকেই যেতে পারে এর মাধ্যমে। তো আপনাদেরকে এই বিষয়ে জানালাম। রাজ্য বাজেট অধিবেশন পেশ করলে কিন্তু পুরো বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তবে এক্ষেত্রে কিন্তু 2026-এর যেহেতু ভোট রয়েছে, তার আগে কিন্তু এই বাজেট অধিবেশনে বেশ কিছু নিয়োগের উল্লেখ থাকবে। চুক্তিভিত্তিক শিক্ষক নিয়োগের উল্লেখও থাকতে পারে, পার্ট টাইম টিচার বা প্যারা টিচার নিয়োগ। অপরদিকে প্যারা টিচারদের যে বঞ্চনা, সেই বঞ্চনারও কিন্তু অবসান হতে চলেছে এই বাজেট অধিবেশনের দ্বারা। তো আপনাদেরকে পুরো বিষয়টি জানালাম। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।